কয় বড় ভালো ছেলে, দেখতে শুনতেও সুন্দর, আমল আখলাকও ভালো। বাংলার মুসলমান গজব কি কম কারণে ফরস? মাইয়া বিয়া দেয়া দেয়, একবারও জিগায় না ফলার ব্যবহার কেমন, চরিত্র কেমন, নামাজ রোজা করেনি, কোনো বাফে জিগায় না। আবার ফলা বিয়া করায়, মাইয়ার ব্যাপারেও কিচ্ছু জানতো চায় না, খালি জানতো চায় মাইয়ার বাফে মাইয়ারে বিয়া দেওয়ানোর সময় কি দিব, ঠিক কিনা? হালাল না হারাম? কথা কেন, হালাল না হারাম? এরকম বাটফারি হিসাব। মাইয়ারে এ সাইতো গেছে বেড়ায়, কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মাইয়ারে সাইতো গেছে বেড়ায়, ফলার বাফে খালি মাইয়া বিচারে, ঘটকে কয় ভাই সাহেব এত মাইয়া বিচারে, আমি কত বিয়া করাইলাম, আপনি আমারে দেখেন না? কয়েছে দেখাস না, দুই একজন মাইয়া কয় খুব ভালো একটা মাইয়া আছে, সাংঘাতিক সুন্দর, উজ্জ্বল, এরপরে কে চেহারা কাটিংও ভালো, আবাদত বন্দিগি, নামাজ রোজা, কোরআন শরীফ অর্ধেকটার মতো মুখস্থ। আরে কোসকিতে এইরকম মাইয়া ফানো আজকাল আছে? আছে নাকি? তা গেলে তো দেখবে তারে লইয়া গেছে, যাইতে বেড়ায় নবাবপুরতে মিষ্টি মুষ্টি ফান ফুন লইয়া গেছে। গেছে পরে মাইয়ারে শাড়ি মারি ফরাইয়া, আগিলের দিনের মাইয়া তো শাড়ি টাড়ি ফরাইয়া আইনা বয়াইছে সামনে, তাই কৈতরের মতো কাঁপতে আছে। মাইয়ার ফোলার বাফে কয় এই তোমার আব্বা কি আর আমি কি, আমরা তো দুজনে একরকমে, আল্লাহ যদি তোমার বিয়া করাইয়া নিতে পারে, আমি তো তোমার আব্বাইকে আর গিয়া বইয়া থাকবো, শরমের কিচ্ছু নাই, সূরা ফাতিহা কও। তো মাইয়া খেরিয়া কইতাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হেবারা দেই ফেলছাই হে ফেলছাই কই কি তারে ঘটক কয় ডরে ডরে থাকনার লগে এক হাউস বাদ দিয়া লইছে ফারে ডরে আলম তারা বেড়ে তো ফারে আলাম তারা বেড়ে বিলে ফারে হেগুল দিয়ে তাই সুরা ফাতিহা কই তোলে ওয়ালাদ দোয়া নিল গেছে গাতাই ফইলাম। এরপরে কত আঁকবেন না, হ্যাঁ আম্মা ও বর কইটার আম্মারা তারা শুনেনি, তারা আম্মা মাইকার আওয়াজ আপনার কানে গেলে আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়ে একখানো বই আওয়াজ শুনতে পারে না। তারা বইলে নানান ফাওয়ালাপ করে, একজন আরেকজনের জিজ্ঞাসা তোর ফুটফিটটা মুরগার চাউডার কি খবর, ডিম ফাড়া শুরু হয়েছে নি, কয় এক সপ্তাহ ধরে ফাটতে আছে, জামাইয়ের কি অবস্থা, ভিডিও না অডিও, ফোনে কল দেয়নি, কয় দেয়, কয় ভিডিও না ওটিও, এই একটা কারবার চলতা কি আর ওয়াজ, কতক্ষণ ফান টান খাইয়া জামাইয়ের খবরটা বলে মুরগার চাউর খবর লে ভাইতে ইয়ে হইতে রয়েছে। আম্মা আলগা আলগা বইয়ান, ও আম্মা আপনার বড় সরব আছিল গো আম্মা, আপনার শ্বশুরে নবাবপুর আপনার ফুতে এবার ফুতের বিয়া করাই আপনার আনছে, অহনদ রাস্তাঘাট বালানা হবলা আরো খারাপ, আপনার বিয়া করাই আনবো কেমনে, সবাই মিল্লা কইছে একটা রিক্সা আনো, মাদায়াতে গিয়া রিক্সা আনছে, রিক্সার চারিগুল দিয়ে আবার ফুরান কাপড় দিয়া ফেসাইছে। আম্মা গো আপনার কত শরম আছিল দেখেন, নবাবপুরতে বর কই ডানবো, আপনার রিক্সার ফেসাইছে, আপনার দেওরে আপনার বাউরে যেহেন দিয়া আটতে পারে না হ্যান দিয়া রিক্সা আলগি দিয়া লইয়া পড়ছে, আপনার সরম নতুন বউরে নিখেও হে দেখালা, হে আম্মা আপনি এত সরাই মাইন না বেরিয়ায়, আপনার শ্বশুরের সামনে পর্দা টান দিয়া মুখ দিয়া রাখছেন, আর আজ আপনি বর কইটাই এত সরম ছাড়া হইছেন, আপনি হনুদাম হইয়া রিক্সা দিয়া নবাবপুর যাইগা। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল কি রে, এবিডির ফেলছাইয়ে তো, আরে বড় বড় তুই রিক্সা চালাবি, সামনে চাইয়া ফিসে চাস কি তুই আইয়া, তে রিক্সা লইয়া খালো ফুটে গেছে গা। ও আম্মা আপনি দি কানো ফুল নাক কানের ভিতরে, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, আতো বালা সব লাগাই আপনি সাজ্জা সুজ্জা, আপনি যাইজ্ঞান নবাবপুর বাজারও একটা দোকানদার নাই, একটা সেলসম্যান নাই, আপনার চিনে না, ঠিক কিনা? আম্মা আপনি এত সরম ছাড়া হয়েছেন কেমনে গো আম্মা, আপনি যদি নবাবপুর থাকতে বালা সরম আসিল, আপনি থর থর করে কাঁপছেন, হৌরের সামনে গমটা ছাড়া গেছেন না, দেওয়ার বাউরে জীবনে আপনারে দেখছে না। হে আম্মা আপনি এত নির্লজ্জ হইছেন, আপনার জামাই বিদেশ, আপনি আজাইরা এখন হইছেন বাজাইরা।
ঠিক নি রে? ঠিক নি? ওই বেডিয়াইত কবে রে বাজারও গেছি, তরকারি বাজারও বেডিয়াইত, মাছ বাজারও বেডিয়াইত, গরু বাজারও কি কারবার, কি কারবার, কি দুনিয়াটা থাকতো কেমনে? কয় ফলাফাইন শয়তানি করে, আও ফলাফাইন যে হয় যে হন ওইটাই তো বেশি, ওনারও তো কথা নেই। এটা কি হুবের শয়তানি শুরু করছে? এই ফলায় বিদেশ এবিডি আজাইরা হইছে, বাজাইরা এমনি বাজাইরা হইছে না, তো ঘটনা আছে কইলে তোমরে। এবিডি বিদেশ যাওয়ানোর আগে দিয়া তে তার বাপের ফাও ধরে কইছে, আব্বা আপনার জি কি আমার বউ কি সাবধান, অনেক বেড়াইতের বউ জামাই বিদেশ থাকতে রিক্সাওয়ালার লোকে বাইক গেছে গা, আমার বউয়ের কুদর আপনি চাইয়া রাখেন, বাজার টাজারও যাইতো দিয়েন না, আপনি আব্বা না বালা, আপনি আব্বা লজেন খাইয়েন, আপনি চা খাইয়েন, আলগা করে 1000 টাকা করে ফাটায়, এরপর আমার বউয়ের যখন যেটা লাগে আব্বা থাক থাক, না না এবার যাইতে পারবো জায়গা দিয়ে এরা বয়স্ক মানুষ না, সেটা কম দিত না, তোমরা সেটা কম, তোমরা মনে করাই দিল আমি কইতাম না, না না ওই তো না, কারণ আরে না বেড়া যাও হলো আটতাম ফারি না কিচ্ছু না হয়ে যাবে, তোরা তো আসো রঙে, তোমরা তো আসো বালা কায়দায়, আমি বেড়া হাঁটতাম ফারি না, আমি এরা বুঝি কি চাইতে আছে আমার উপরে দিয়া, আমি খালি বুর্খা কিননের বাহির হইছে, না না ফার্ম দিলে হইতো না, আও না, আরে বইয়া তো সিফা দিয়া বইয়া তো মার বাবা করে দাও, কেবল গেছে গাছ আসছে আর কোন লাগছে, আল্লাহ বাঁচাইছে, আমিন কয় না রে, জোরে কয় না রে আমিন। এই কথাটা কইতাম রইসলাম, আম্মা গো, কথা মনে আছে রে, আম্মা গো, ও আম্মা, আবার আপনার জামাইয়ে, আপনার স্বামীয়ে, আপনার হৌরে রাত দইরা কইয়া গেছে, আব্বা ও আব্বা আমার বউরে বাজারও যেতে দিয়েন না, কোনো বেড়াইতের লগে কোনো কথা নাই, কথা কইলে আমার লগে কইব আর কেউয়ের লগে কথা কইত না, এত নিচ্ছা ফুচ্ছা কইয়া গেল গো আম্মা, তোমার মোবাইলের ভিতরে থাকলে তোমার হৌরের নাম্বার থাকবো, তোমার শাশুড়ির নাম্বার থাকবো, তোমার আব্বার নাম্বার থাকবো, তোমার ভাইয়ের নাম্বার থাকবো, তোমার বোনের নাম্বার থাকবো, থাকুক আমার আপত্তি নাই, আম্মা তোমার জামাই দিবি দেশ মোবাইলের ভিতরে 2500 নাম্বার ঢুকলো কেমনে? তাই যখন কথা আপনাকে শুনেন না, তোরা যখন বালু দিয়ে ঘষা দেওয়া হইব তখন টের পাইবি তুই কি চাইতে আছে, ডাক্কল কয় আম্মা আপনার মোবাইলে 2500 নাম্বার খেলে, অটোওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, ফেয়ার অ্যান্ড লাভলি বেসুন্নার নাম্বার, আপনার নাম্বারের দিয়ে অভাব নাই গো আম্মা, আপনি বড় থাকলে পাশের রুমও শ্বশুর শাশুড়ি থাকলে আপনার কথা কইতে বেসব হয়, আপনি দি জামাইরে কইয়া তোমার লোকে কথা কইতাম পারি না, গড়িয়ে কান লাগাই থাহে, কীরকম অসভ্য বেডি, মার বউয়ের কথা শুননের লেগে বুঝি মায়ে কান লাগাই রাহে, কাগিলা দিনের বেড়ি আজ কিতা কয় শুনে বোধহয় থাক তোমার আলগা রুমও দিতে আসি, এ বিডি কই ডাল লাগিয়ে আলগা রুমও থাহে, হে রাইতের 2:30 3টা ভালো আছেনি, কি হচ্ছে কারবার কি আম্মা, আপনার জামাই দিবি দেশ, কথা কইলে জামাইয়ের লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন, হৌরের লগে কইবেন, হরির লগে কইবেন, বইনের লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন, খালা তো ভাইয়ের লগে কি আর আলাপ, তাল তো ভাইয়ের লগে কি আর আলাপ গো আম্মা, নিজের ওজন নিজে বুঝছেন না গো আম্মা, আপনার 4টা পরিচয় গো আম্মা, আপনি মুসলমানের মা, খেয়াল করেন একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই, এবিডি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বউ, মুসলমানের বোন, এর বাইরে একটা মহিলাও নাই, হয় এবিডিটা একটা না একটা মুসলমানের মাইয়া, একটা না একটা মুসলমানের বউ, কোনো না কোনো মুসলমানের মা, কোনো না কোনো মুসলমানের বোন, আপনি দিশাইরুগুল দিয়া মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার বাপেও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার ফুতে দি দাওরা হাদিস পড়ে, আপনার মতো আম্মা রাইতে জায়গা বেড়াইতের লগে কথা কন, আম্মা ঠেড়া ফইরা মরবে, ঠিক নি রে, কথা
কথাটা ঠিক নেই? আবার আম্মা আপনার ঘরে জিফু তৈব হইলে ভালো হইবে না আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি আম্মা? আপনার কেমনে আশা করেন? আপনার কত বেতের বেড়া হেঁটের লগে আলাপ হুদা আলাপ করলে তো মনটারে বুঝ দিতাম। আপনার শ্বশুরে কইয়া গেছে, আপনার জামাইয়ে কইছে শ্বশুরে বাজার কইরা দিত। আপনার শ্বশুরে বাজার কইরা দেয়, বুড়া মানুষ সকালবেলা উঠতে বেড়া বাজারও যায়, কোনো মতে বেড়ায় বাজার লইয়া আইয়ে এবিডিয়ে শাশুড়িরে দেখাইয়া শ্বশুরে শোনাইয়া এবিডিকে আম্মা সান্না আমরা আব্বাই কি বাজার আনছে, এই যে দৈন্যা ফাতা ফোড়া হইয়া রয়েছে, মূলাডির নমুনা খান সিহন সিহন ফোড়া ফোড়া, এটি তো গরুয়েও খায় না। এবারায় হইতে হইতে হুমতে আসে, বউয়ে কয় এবারায় বাজার করলে বিলে গরুও খায় না। এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আসে, ডাক দেয়া কয় বউ গো হুন্না যাইও। গেছে পরে কান্দা কান্দা কয় আমি না বিলে তোমার বাপ, তুমি না আমার আব্বারা হ। কেমনে কথাটা কইলা গো বউ, আমি বাজার করলে গরুও খায় না, নাও এখন থেকে তোমার বাজার তুমি কইর, আমি আর বাজারও যাইতাম পারতাম না। এবিডি মনে মনে কই ডাল লাগিয়ে দো বাজারও যাওয়ার একটা লাইন হইছে। এবিডি আর আগে এই জানালার শিখ দই রেখে দুইটায় কত বেডিতে বাজারও যায়, আমার কষালো বাজার নেই। কত বেডিতে বাজার লই আইতাছে যাইতাছে, সুট্টা সুট্টা কেজি স্কুলে লইয়া যাইতাছে, আর আমি আম্মা ও আম্মা তুমি মুসলমানের মা দো, তুমি মুসলমানের ঝি দো, তুমি মুসলমানের বউ দো, তোমারে ঘুরতে যাইতে তো আমার আপত্তি নাই। তুমি মেয়েটা কি করতে আসো? তোমার জামাই বিদেশ, এত বেড়াইতের লোকে তোমার খাতির, এত বেড়াইতের লোকে তোমার কথা, এই কথাটাও যে তোমার ফর্দা এটা তো তুমি বুঝলে, কথাটাও তো ফর্দা। নবীজি কইছে মহিলাদেরকে বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে, ডাক দিছে ভাই ভাইতাছেন নিও, তো বেরিয়েতে কথা কইতে পারবো, কিতা কইব না ভাইতাই, ধমক দিয়া কথা কইতে হইব, ঠিক নি রে? ধমক দিয়া কথা কই ভাইতাই অনেছি কিতা ফরাই গাড়ি। আর আমরা বেরিয়েতে ভাই সাহেব বাইতাছেন নি, এ বেরিয়ে দৌড়তে গিয়া ভাই সাহেব নাই আমরা আসি না ভিতরে হইয়া, ভাই সাহেব নাই আমরা কি মনে শিখে ভাই ঠিক নি রে? গজবে কি হুবের গজবে ধরছে তোমরা রে, তোমরা দেখি যেমন তেমন গজবে ধরছে নি। আগের দিন আমরা যখন আটটা যাইতাম বেরিয়েতে দেখলে দৌড় দিয়া যাইতো, বা রাস্তাঘাট ছেড়ে দিত, ওখান যে দৌড় দেয় না তা না, ওখানেও দৌড় দেয়। আমি আবার খেয়াল করি কোনো গ্রামের ভিতরে দিয়ে আটতাম লইলে দৌড় দেয়, হুজুর আইয়া লোক হইয়া দৌড় দিয়ে গিয়ে আরো 15-20 জন লইয়া ইলে চাইলে আই দিয়ে না জায়গাইতেছে না, চাইলে তাড়াতাড়ি আয়। আহার গজব রে, ইসলাম কহন আমরা কহন ও ইসলাম কো আমরা কো বাবা বাবা আমরা কই আছি হ আসি কই, আমরা জাহান্নামের ভিতরে আছি, জাহান্নামের ভিতরে। আপনি আবার হুজুরের কাছে দোয়া চান, হুজুর দোয়া করেন বললে যেন গিয়ে দিই খবরটা জান্নাত হইয়া রইছে, জান্নাত ফিডার লিখে রেডি হইয়া রইছে না, ফেরেস্তা ডাকতেছেন আসেন আসেন তাড়াতাড়ি আসেন, সিহন জিংলার ফিডে হইব আসেন। আপনি জান্নাতের আশা করেন, মাইয়া বিয়ে দিচ্ছেন দেখি আপনার কোনো দায়িত্ব নাই, আপনি খবর নেবেন না? এই তোর জামাই বিদেশ থাকে চাই মোবাইলটা, কার কার লোকের কথা কল দেখি, তোর হৌরের থেকে শুনলাম না, হৌরের কথা আবার কখন যেত না, কলে তাই সেই চালাইব তো, ঠিক নি রে? না হৌরের কথা তোর দরকার নাই, কোন চাই মোবাইলটা চাই এই চাচ্ছেন রে, তার মোবাইল কার কার নাম্বার দেখে আব্দুল কুদ্দুস টাকা না কৌটু চালা কৌটু তোর কাছে অটোওয়ালার নাম্বার তোর মোবাইলও ঢুকছে কেন, তোর মোবাইল অসভ্যা রুচি নাই তোর, তোর যদি বুঝা বাড়ি চাইয়া বিয়া দিছি তুই অটোওয়ালার নাম্বার ভিতরে ঢুকে রাখছি কি তুই? তাই মনে মনে হুদা নাম্বার নিয়ে রাখছি, তারেও তো ভিতরে ঢুকাই লাইছি, তারেও তো অন্তরে জায়গা দিয়া লাইছে। 3 বাচ্চার মাইয়া জামাই রে মাইয়া বাচ্চার মায়া ভুইলা, আমার মুসলমানের জিয়ে কেমনে বিলে রাইতে রান্দার টেহা পয়সা লইয়া ভাগ্যা গেছে, ঠিক কিনা? মাঝে মাঝে কলজারা ফাইটটা যায় কি না বলবো, আজ করে ঘরটি সামলাম,
আপনার বউরে কি আমি শাসন করতাম পারা? আপনার জিয়ারে কি আমার শাসন করার অধিকার আছে? আমি বুঝাইয়া না কইয়া যান, আপনারা শাসন করবেন। জিয়ারে চাইয়া রাখবেন, জি গো তোরে কলেজও দিছি ঠিক আছে, রাতের দিনের 4টার সময় কলেজ ছুটি হয়, রাতের 8টার সময় তুই আইস, জি এই টাইমটা কই থাহস, থাবড়াইয়া দাঁত হালাই দেব, তোর কলেজ ছড়াইলাম দেখবি, পারতেন না তো। আপনি এই ধমকটা দেন না, আপনার বউয়ে দৌড় দিয়ে কইব, হ্যাঁ আপনি তার লোক আপনাকে শিক্ষিত না, তাই তাই শিক্ষিত শিক্ষিত মারাইতেছে, তাই না? এই শিক্ষিত তো তোমরা খাওয়াই দিছ। তোমরা আমরা হাই স্কুলের মাইয়া ফান্ডির হাফ প্যান্ট দিয়ে স্কুলে ইয়ে খেলাত নামাইছো না তোমরা? অসভ্যর দল, ঠিক কিনা কও? ফুটবল খেলতে নামাইছে মাইয়া ফান্ডে বিয়ার উপযুক্ত মাইয়া ফান, আইন কইরা নামাইছে, আইন কইরা কলেজের মাইয়া ফান, হাই স্কুলের মাইয়া ফান, খেলার নাম দিয়া এতেন বিলে শৈল টৈল বালা করবো, ব্যায়াম করাইব, এলাকা খেলা শিখাইতেছে। অসভ্যর দল, তোরা তো ভাইয়া গেছত গা, আপনার ভাইয়া ফের তুই তো ঘরের তে বার করে দিয়া গেছ, ঠিক কিনা কও? শেষ তো করে দিয়া গেছ, এইটান যখন ঘর লোয়াইতে তখন খবর হইব যেই ভাই যারা ফুটবল খেলতো মাঠে নাই মালাইছে, তাই কি এর ফোনটা কি এর কিটা, তাই যে জামাইরে কনি দিয়া কান দেখতে সেরানি দিয়া ঠিক না না তার কপাল ভাব গজব করে গেছে, পরিকল্পিতভাবে গজব, ধ্বংস 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 হয়ে গেছে আমরা। কি গজবটা যে আমরা রইছে, হ্যাঁ বাড়া সিটাগান গেল গজবের লেগে যাইতে পারছে না, কি গজব কই যারা ফাইটটা যে মাঝে মাঝে মনে হইলে, আরে মুসলমানের পরিবার কি সুন্দর পরিবার আছিল রে, পরিবারটিরা যা ধ্বংস করে দিয়া গেছে। বিয়ার উপযুক্ত মাইয়াফান মাঠও নামাইছে খেলতো, ফলাফেনে খেলা চায়, তাই ফেলছে ইয়া থাকে, বলের ফেলছে না দো। আব্বা কদ্দুর চিন্তা করে এখনো নিজেরটি নিজে সামলান। আমার মেয়ের যে আমি না সামলাই, আপনার মেয়ের যে আপনি না সামলান, কে সামলাই দেবে? কার ঠেহালাই গেছে, কার ঠেহালাই গেছে? আম্মা গো আপনার তো দিন গেছে, ওখানে রঙের ঘরে দৌড়ের নাম্মা, ওখান জিফুত মানুষ করার চিন্তা করেন, ওখানে আপনি টেলিভিশন খুললা দিয়ে বইয়া রাখেন, ওখানে টেলিভিশন খুললা দিয়ে আপনি সিরিয়াল চান ইন্ডিয়ান, ওখানে এই সময় আছে আম্মা আপনি দিয়ে অর্ধেকটা কবরও গিয়া রয়েছে, ওই সময় কাটে না, সময় কাটা টেলিভিশন চাই। আম্মা যেই দিন আপনার কথা আরেকটা মনে পড়ছে কয়ে দিতাম রে, আম্মা নবীজি আপনার কই দেখে আইসে শুনবেন নি, কয়ে দিতাম নি। নবীজি যখন মেরাজও গেছে, মেরাজে তাইয়া নবী বইয়া বইয়া কান্দে। নবীর 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করছে, 11 জন বিবি ছিল, 2 জনরে নিজের হাতে কবরে শোয়াইছে। 9 জন বিবির লগে এক লগে নবী সংসার করছে। নবীজি মেরাজে তাইয়া বইয়া বইয়া কান্দে। একজন আরেকজনে ডাক দিয়া, তারা 9 জন একখান হইয়া গেছে, ডাক দিয়া গো নবী গো, আমরা আচরণে কি আপনি কষ্ট পাইছেন, আপনার ব্যবহারে কি আপনি রাগ হয়েছেন, আপনি বড় বইয়ে বইয়ে কান্দেন কেন, আপনার তো কল যায় মানে না, আপনার তো কল যায় মানে না গো নবী, আপনার ব্যবহারে কোনো কষ্ট টষ্ট পাইছেন নাকি, আপনি যা দেন দিলে খাই, না দিলে না খাইয়া থাহি, আমরা কি কোনো দিন আপনার কষ্ট দিছি না, আপনি কান্দেন না। নবী যে ডাক দেয়া কয়, আশা গো আশা গো, আমি দিয়ে হ্যাঁ কয় তোমরা উম্মে সালামা কো আসি গহেন দিয়ে, কয় শুনো শুনো শুনো, আমি এটা কী দেখলাম গো, কয় কি দেখলেন, আল্লাহর লগে যখন দেখা হয়েছে, আমি আওনের সময় জিব্রাইল আমারে ডাক দেয়া তো আয়ানে গুলাইয়েন, আমি যে এলাম কই যাইতাম, কতদূর জান্নাতরা চাইয়া যাইবেন, জান্নাতরা কি মন, তাহলে আপনার উম্মতরে গিয়ে আপনি কইতেন পারবেন। নবীজি কহ দেখা যাওয়া দরকার আছে। নবীজিরা জান্নাতের কাছে নিছে, জান্নাত দেখে নবী খুব খুশি হয়েছে। আবার জিব্রাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার লন কদুর জাহান্নাম দ চাইয়া যাইবেন, তাহলে আপনার উম্মতরে আপনি সাবধান করতেন পারবেন। নবী কান্দা দিছে, না না না, আমার মনটা আল্লাহ নরম করে বানাইছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين.
এই দুইটা ফলা যে উঠলো, বসান। এদিকে আসো কান্টুফি, আসো ভিতরে আসো। নাতে ভদ্র ছেলে, তারে রাখ দিছি পরে, তে আবার শুনছে আবার তার মতো না, ভদ্র ছেলে। থ্যাংক ইউ, বসা। যারা উঠছিলেন দুজন আবার আগে জায়গা মতো বইয়াল, যেহেন তো উঠছেন হ্যাঁ বইয়াল। কষ্ট হইতেছে, সাইরা দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ মোটামুটি রাইত হইতেছে তো, শীতরা গাড়া হইয়াইতেছে। আল্লাহ নবী কথা মনে আসেনি? হাসে না কান্দে? নবিয়া কান্দে। বিবিরা কয় কেন কান্দেন, কি কষ্ট দিছি? কাগো না, আল্লাহরে দেখ, আল্লাহর লগে দেখা হইছে। জাহান্নাম দেখার পরে জিবরাইল কয় আসেন আসেন আসেন, একটু জাহান্নামটা দেখবেন। জান্নাত দেখছেন, জাহান্নামটা দেখবেন। ও আমার বিবিরা, কি দেখলাম গো, এখনো মন হইলে গায়ের পশম দাঁড়াই যায়। কি দেখলাম? কই ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? কয় জাহান্নামের কাছাকাছি গিয়া দেখি সুন্দরী, খুব খেয়াল করেন, সুন্দরী, ষোড়শী, কুমারী, অবিবাহিতা মেয়েরা, দুধে আলতায় গায়ের রং, একেবারে সুন্দরী মেয়ে, ফর্সা ফকফকা, একেবারে জ্যোৎস্নার মতো, টানা টানা চোখ, বাঁকা তার ভ্রু যুগল, চুলগুলো তার কোকড়ানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার সৌন্দর্য। ও বিবিরা, আমি দেখলাম এই সুন্দর সুন্দর মায়াডি জান্নাতের ভিতরে, তাদের নখগুলো এরকম বড় বড়, কোনোটা লোহা দিয়া কোনোটা পিতল দিয়া বানাই না। আমি নিজের চোখে দেখছি এই মাইয়া ফান্ডি নিজের গালের গুস্তরি এই লোহার নখ দিয়া এমনি আসর দিতে আছে, আর সিরা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমি নিজের চোখে দেখছি গো, তারা বুকের গুস্ত নিয়ে টান্না টান্না ছিঁড়তে আছে। আমার চিল্লান ফুরা গেছে। গাবি কই জিব্রাইল কই লই আইলি আমারে? আমি না করছিলাম, আমি জানলাম চাইতাম না, তুই কথা শুনলি না, এডিটি দেখাইতে আমারে আনছ। আমার মনটা নরম, তুই জানোস না আমারে আল্লাহ রহমত কইরা বানাইছে, তুই কি করলি, কার কাছে আমারে আনলি? নবী হাও মাও করে কান্দে। আবার ডাক দেয়া কই জিব্রাইল, এই মহিলাটি ক্যাডা রেডি? কইডি চিনছেন না? বরকইডের হেই বেডিয়েত্রী, যেই বেডিয়েত্রী উদাম হইয়া জামাইরে বিদেশ ফালাইয়া সাজ্জা সুজ্জা রিক্সাত কইরা, ওই নাকে ফুল, কানে দুল, গলাত মালা, হাতে বালা, ফেয়ার অ্যান্ড লাভলি লিপস্টিক দিয়া, চোখের ভিতরে আশকারা না মাস্কারা দিয়া সাজ্জা সুজ্জা যেই বেডিটা রিক্সাত কইরা যাইতো বাজারও, আর বাজারের ফলাফাইন লাইন ধরে চাইয়া থাকতো, এই বেডিটা সেই বেডি। কন্নাউজুবিল্লাহ। সেই সৌন্দর্য পাওনা ছিল স্বামীয়ে, কে কে? যেই সৌন্দর্য পাওনা শুধু স্বামী, আর দুনিয়ার কেউ এই সৌন্দর্য দেখার অধিকার নাই, ভোগ করার অধিকার নাই। ও আম্মা, তোমার সৌন্দর্য দেখবো আব্বায়, তুমি রিক্সাওয়ালারে দেখাও কে রে গো আম্মা? তুমি কেন ওই দোকানের কাস্টমাররে দেখাও? রাস্তার কান্দা দিয়ে একটা যাও, ফুলের উপরে বইয়া বইয়া তোমারে ফলাফাইনে টিটকারি মারে গো আম্মা। তুমি না একটা বেড়ার বউ, তোমারে মাইনসে টিটকারি মারে কেমনে? তোমার ব্যক্তিত্ব নাই, তোমার মর্যাদা নাই, তোমার আভিজাত্য নাই, তোমার আত্মমর্যাদা বোধ নাই, এই জন্য তুমি খালাস মার্খা বেরিয়ে হইতেছ। 14 বেড়ায় তোমারে দেখাই ছুটলে তোমার কাছে ভাল লাগে। আর তুমি যদি জাতের মহিলা হইতা, 14 বেড়ায় দেহার লগে লগে তোমার বমি বমি ভাব হইল, ঠিক কিনা? তোমার বমি বমি ভাব হইল, তোমার মন্ডল গোসল কইরাই বেড়াইতে আমার দেখ খেলাইছে, কি শর্মের কথা। আমারে আমার জামাই ছাড়া অন্য বেড়াইতে দেখতো কেড়ে, এইটা ছিল ইসলাম। আর আমরা বেড়াইতে উদাম করে ছেড়া দিছে, বেড়াইতের কোনো খয় খবরও নাই, আরও বেড়াইতে আজ্ঞাই দেয়। বিয়ার পরে তে ছবি তুলছে, ফেসবুকের ভিতরে ছবি দিছে, তোর আর বাবি এমনি তার ফানির তলে সুবা দিয়ে তোরা বুটবুটি চড়ান যাইতো, তার ওষুধ পড়ে ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে ফজরের আগি দিয়া।
অসভ্য তুই বউয়ের ছবি ফেসবুকে দুইশো কীর্তি ফেসবুকে দেওয়ান আর পত্রিকা দেওয়ান এক কথায় বরং আরও বেশি পত্রিকা দেখে বাংলাদেশের তারা বিদেশের তারা বাংলা পত্রিকা বুঝে না আর ফেসবুকও দিলে ওই একেবারে সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই দেখে ঠিক কিনা কম তো শরম আছে তো তুই কি বেড়া না কিতা তোর বউয়ের ছবি দিয়া রাইছ ইয়ার বিদ্যে এটা কি গাছের আম রে আমরা কাছে আম ধরছে বড় বড় কয় না অসভ্য ঠিক কিনা কও তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেশ তুই বউয়ের উদাম লইয়া আড়স তোর মতো অসভ্যকে এই দুনিয়াতে আছে তুই মুসলমান নামের কলঙ্ক ঠিক কিনা কও তোর মতো মুসলমান কুটি কুটি হইলে লাভ হইব গীতা তোর মতো মুসলমান থাহনের সাথে মরে গেলে ভালো আছে ঠিক কিনা কও তুই মুসলমানের ফুতাই বউয়ের ছবি দিয়া রাখছত ফেসবুকের ভিতরে আবার নামাজ পড়তে আইসত মসজিদ আবার দাঁড়িয়ে রাখে সুরমা তোর কাজল দিয়ে আডে অসভ্য তুই ফিটাবা না তুই এখন আরস কীর্তি তুই কত চিন্তা করে চলি কথা যেটা কইতাম রেছিলাম সেটা কি কইলে তা মার হাবা কয় না রে সাহাবা আইসে নবীর লোকে দেখা করতো কথা মনে আছে নি আমার জিয়ে কি আপনার নাতিন না কথা মনে আছে নিও হ্যাঁ অবশ্যই নাতিন আমার নাতিন দিবি আপনার নাতিন দি বিয়া দিয়া লাইলাম আমার রুহানি আব্বা আপনি আমার নবীজি আমার মাইয়ার বিয়াত আপনি কি কোনো উপহার দেবেন না সুবহানাল্লাহ কয় না এই রান্না বইল নবী আর উম্মতের সম্পর্ক আর আমরা দেশে ফির মুরিদের সম্পর্ক কি তা কইলে হন বুঝা লাইবা ফির সাহেব যদি হুনে তার মাইয়ারে বিয়া দিছে ফির সাহেব আশায় আশায় থাহে লুঙ্গি আর ছাতি অবশ্যই পাবো বিয়ে হয়েছে লুঙ্গি ভিতরে এবার আরে যে মুড়িদে আব্বারা হে মুড়িদের জিডা যে এবার নাতিন সারাটা জীবন যে তোমার তামুক টাঙ্গাইলো সারাটা জীবন যে তোমার দাওয়াত দিয়ে দেশি মুরগা খাওয়াইলো গাছের ফইলা লাউডা মাছের মাথাড়া গরুর কইলজাড়া বিদেশি ফুতের টেহারা তুমি ফিরসা বইয়া যে সব খাইলা আজ যে এবার আর মাইয়ার বিয়ার ভিতরে কানের জিনিস কিনা কম হয় কানের জিনিসটা নিবা নইলে হাতের মালাটা দিবা নইলে গলার মালাটা দিবা ফারো না একটা ভালো শাড়ি হইলেও দিবা আমরা দেশে হেই ফিসাবের বড় অভাব যে মুড়িদের জিয়ের বিয়ের ভিতরে কয়টা টেহা দিয়া সাহায্য করব এই ফিসাব পাইতা না বরং সব ফিসাব হইল মুড়িদের মাইয়া বিয়ে হইলে অবশ্যই যেই মাইয়ারে যেই ফলায় বিয়া করছে এটা তো আমার নাতিন জামাই তো আমার লুঙ্গি দিব না নাতিন জামাইতে লুঙ্গির আশায় বইয়া থাহে তুমি খালি সারাটা জীবন এইটা শিখছি না তুমি কিন্তু এইটা করতে পারো না তুমি কিন্তু এইটা করলে অসুবিধা নেই খালি এইটাই শিখছ কেডা জানি এবার রাত্রার এমনি ঘুরাই দিছি এটা আবার এমনি হইয়া যাই খাদ্য খারাপ হয়ে গেছে গাধ নাদান খারাস খুঁজা খাইতে খাইতে হকিন নিবে টাকা খাইতে টাকা খাইতে মনে কর রিক্সাওয়ালার টাকা খাইতে মনে কর তোর রুচি আছে তো তুই ফির নামের কলঙ্ক ঠিক কিনা কম তুই সে গরিব পুরীতে আরো দিবি না তোরে যখন আল্লাহ এত দিছে তুই ফিসা বইস কোটি কোটি টিয়ার মালিক 10টা রিক্সা কিনা দে এই শীতের ভিতরে 200 কম্বল কিনা দে তুই বা কয়টা তোর মুড়িদার কোন মাইয়ার বিয়ে হয় না তুই তাদের মাইয়ার বিয়ার ব্যবস্থা কর তুই ফরাফান কাটা লেহাফড়া করে না মুড়িদের ফুট এখান থেকে তোর মাথার সাথে বিনা খরচে ফোরা এই দিয়ে নইল ফিসা ঠিক কিনা ক আর খালি খাই তো এবার দিতে থাও খাইয়া তুষ করে লাগবো দুনিয়াটা ঢালা যা করে কর নাদানের দল কহ নাদানের দল ইসলামটাকে বেড়াত লাগাই ঠিক কিনা কও এই দেখো এবার আসো নবীর জীবন নবীরতে বড় ফিসাব কারা রে হ্যাঁ নবীরতে বড় ফিসাব কারা নবীর মুড়িদে নবীর ফিসাব উম্মতে মুড়িদে ফিসাবের কাছে কয় উম্মতে নবীর কাছে কয় ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ার বিয়াত আপনি কিছু দিতেন না কথার ওজন বুঝো এই কথার ওজন কত নবীজি মুস্কি হাসি দিয়া মনটা খারাপ হয়ে গেছে ফকর রাত দিয়া দিয়ে একটা টেহাও না গরিব নবী আমার একটা টাকাও নাই লজ্জা পেয়ে গেছে চেহারাটা লাল হয়ে গেছে চোখের কোনায় পানি জমে গেছে আমি কেমন নবী রে আমি আজ নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না নবী নিজেকে সামলে নিলেন ডাক দিয়া কয় বাবা যাও এখন কিচ্ছু দিতাম পারতাম না আগামীকালকে সকালবেলা আইসো আসার সময় একটা ছোট্ট শিশি লই আইও আর একটা কাডি লই আইও আর যদি দেহ দরজা বন্ধ করে আমি ঘুমাই তোমার অনুমতি দিয়া রাখলাম শিকলের ধরে নাড়া দেবা
এটাই তোমার আমার ভিতরে গোপন সংকেত। তুমি ডাক দিলে আমি উঠে যাব। সাহাবা আসলেন সকালবেলা, এসে দরজা ধরে নাড়া দিলেন। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আহালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো ভিতরে আসো। শিশি আনছো? কয় হইয়া রাসূলুল্লাহ, তো শিশি খুঁড়েতে বার করে শিশি দিছে। কয় কাডি আনছনি? কয় হইয়া রাসূলুল্লাহ কাডিও আনছি। কয় বউ। নবীজি বসাইয়া পাঞ্জাবি রাত্রে উফরে তুলছে, কনুই পর্যন্ত দুনুরা তুলছে, তুললা সেরা আবার এমনি কসলান শুরু করছে। কসলাইতে 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 হাত গরম হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। নবীজি কই শিশিটা গড়ে, ওই আর রাসূলুল্লাহ তো শিশি। এবার নবী হাতটা এমন করে বাঁকা করলেন, গোড়ায় জমা জমা ঘামগুলো বে 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 কনুর দিকে যাইতে আছে, কনুই দিয়া ফোটা ফোটা পড়বে। নবী কয় তাড়াতাড়ি শিশিটা ধরো। শিশিটা ধরছে, ফোটায় ফোটায় এক হাতের ঘাম দিয়ে অর্ধেকটা শিশি ভরছে। আবার কয়ে এত ধরো, তাড়াতাড়ি নাই এত ধরছে, বাকি এই অর্ধেকটা শিশি এই হাতের ঘাম দিয়া ভরে গেছে। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আমার নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না, এইটাই আমার পক্ষ থেকে নাতিনের বিয়েতে উপহার। যাও যাও যাও, উপহার নিয়ে যাও। সাহাবা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মরুভূমির মাঝ দিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। মেয়েটা অপেক্ষায় আছে। নবী বলছেন উপহার দেবেন, কি জানি দামি উপহার আমার নবী দেয়। মেয়েটা তাকিয়ে আছে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে, আলাদা বাড়ি, বর্ডার বেল্টে বাড়ি। মেয়েটা তাকায়া দেখে তার বাবা রোদের ভিতর দিয়া দৌড়ে আসতেছে। মেয়েটা দৌড় দিয়া বাবারে ধরার জন্য আগাইয়া গেল, ইয়া দেখে হাত খালি। মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। আব্বা, ও আব্বা, 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 নবীজি না বলছিল কি উপহার দেবে, দেয় নাই? কহ দিছে গজি। কই কি দিছে? আদি খালি। এবার বাপ কান্দা দিছে, কই জি গো, তোর বিয়েতে আমার নবী এত দামি উপহার দিছে গজি। আসমানের নিচে জমিনের উপরে তোর মতো ভাগ্যবতী কোনো মেয়ে নাই। নবী নিজের হাতে নিজের গায়ের পসিনা মুবারক শিশির ভিতরে ঢুকাইয়া তোরে উপহার দিয়ে দিচ্ছে। মেয়েটা কয় আব্বা দেন দেন দেন। খুঁড়ের ভিতর থেকে যখন শিশিটা দিছে, মেয়েটা খপ করে বাবার হাত থেকে শিশিটা নিছে, নিয়ে সেটা চোখে লাগায়, মুখে লাগায়, শিশির ভিতরে চুমু খায়। ডাক দেওয়া কয় আব্বা, সত্যি বলেছেন আপনি, আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে আমার মতো ভাগ্যবতী একটা বেওয়ান না। আমি বড় ভাগ্যবতী আব্বা, আমার কপাল বড় ভালো, আমার নবীজি পসিনা মুবারক উপহার দিয়েছেন। এবার মেয়েটা এক ফোঁটা বের করে তার গায়ে মুখে বুকে মেখেছেন, দিয়া কাপড় দিয়া পেঁচাইয়া লুকাইয়া রাইখা দিয়েছেন শিশি, কাউরে ধরতে দেয় না। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটারে বের করে এক ফোঁটা ঘাম নিয়া এই দুই হাতে মাইখা পুরা গায়ে লাগায়। মদিনায় এমন একটা মানুষ নাই যেই মানুষটা মেয়ের আতরের গন্ধ পায় না। ঈদের দিন সকালবেলা সবাই অস্থির হয়ে যায়। এত দামি পারফিউম, এত দামি আতর মদিনায় কে ব্যবহার করে? সবাই তালাশ করে কোন বাড়ি থেকে গন্ধ আসে। দৌড়ে 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 ওই মেয়ের বাড়ির চতুর্পাশ দিয়া মানুষ ঘেরাও দিয়া ফেলে। মানুষ দেখে মেয়ের বাবা বেরো হয়ে যায়। ডাক দিয়া কয়, ভাই তোমরা এইভাবে ঘেরাও দিছ কেন? কয় ভাই তুমি এই দামি আতর পাইছো কই? কয় ভাই এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। পুরা ঘটনা যখন খুলে বলছে, মেয়ের ওই বাড়ির মানুষগুলো, গ্রামের মানুষগুলো, মদিনার মানুষগুলো ডাক দেয়া কয়, এই বাড়ি এখন থেকে যেমন তেমন বাড়ি না, এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে দিয়ে যে কয়েকজন আড়া শুরু করলো, কি করবা? ছেড়ে দেবো আমি ভাই? মানুষগুলো যারা হাঁটতেছেন চলে আসেন। সব মাহফিল এক মাহফিল না,
সব দোয়া এক দোয়া না। আজকে বরকত মাহফিল এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে, বলো সুবহানাল্লাহ। তোমাদের মাহফিল কবুল, এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া রাখবো, একজনও যাবো না। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? একজনও যাবো না, আমি দোয়া করে দেবো। আব্বার জন্য দোয়া করতে মন চায় না? আপনি যে জমিন চাষ করে খান, এটা তো আব্বার রাখে যাওয়া জমি। আপনি যে খাতা টাকাও দিয়ে ঘুমান, এটা তো মায়ের মরণের আগে সেলাই করে দিয়ে গেছে, ঠিক নি রে? আপনি মার খাতা গাও দিয়া ঘুমান, মার বাপের জমিন চাষ করে খান, বাপের উডেন না গড় ঘুমান। আব্বার লেগে কুতুর দোয়া করতেন, মনটা কয় না? লেডি একটা আড়া শুরু করছে, আটনে তো সারা রাত আটলে ডাক দিত না তো কেউ, সারা রাত আটলেও কেউ ডাক দেবে না, কিন্তু এই মাহফিল আর আপনি পাবেন না। সবাই মিলে আজকে দোয়া করার দরকার আসেনিও বা কতক্ষণ আসেনি? আমারও তো আব্বা না, আমারও তো আব্বা না। ছোট মানুষগুলা যখন আব্বার জন্য দোয়া চায়, আমার মন চায় যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারি না। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। মা, ওই মা, ওই মা যারা কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। আমি জানি না খারাপ পালাই, ও বড় কইটের বাবারা, আমি মুশতাক ফুয়েজির আব্বা নাই রে ভাই। মন চায় আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারবা না। আমার ইনসাফ, আল ইনসাফ না, আল ইনসাফ কমিটির ছেলেরা, আল ইনসাফ ফাউন্ডেশন বরকরই, কি কথা হয়েছিল বলছিল, আমরা কেউ উঠবো না। কি হয়েছে তো তাড়াহুড়া কিসের? একটু বসেন মুরব্বী, একটু বসেন। আসেন, আপনি আসেন, সামনে আসেন। শরম কি আর? হ্যাঁ, আমরা আউলিদ গেছে, পর্দা করে। আয় আয় এই সাদা সাদ্দর, বসেন। কি হয়েছে ভাই? ক্ষতি করতেছেন কেন ভাই? এই যে বসেন, এদিকে ফিরে বসেন। কেন ক্ষতি করতেছেন? রাত কি বেশি হয়ে গেছে গা? এর তো বেশি রাত আপনি টেলিভিশনে চান, দোহানের সামনে বইয়া বইয়া কি করতে আছে? এই যে তোমরা তিনজন বসো, আর আগে লড়া মেরাব। তোমরা বসো, স্টাইপ ফান্তা গেঞ্জি বসো, বনো আমরা বন। লক্ষ্মী শুনে আসে, বসেন সিফা দিয়া বসেন, দাতা দিয়া বসেন। এটি উফিরা বইয়ার না, কতক্ষণ হলে ধরে উঠবো ভাও। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা বইয়ালান না এই সাইডের, তারা এই সাইডের দেহা দিয়ে এই সাইডেও বইয়ালাম। বনো আগে বন। এই মাশাআল্লাহ এই যে কানটুফি, ভালো ভালো মানুষ। কি আপনি কি যাইতেছেন না আইতেছেন? বালা কইও যে বিপদ বলা বালা না রে, বালা রে, বালা কয় খারাপ রে, খারাপ কয় আমি বালা কয় আমি দিতাম। বসান সবাই কোনা আমি। এই যে আল ইনসাফ ফাউন্ডেশন দেখছেন, ফলাফেনে মিললে একটা ফাউন্ডেশন করছে আপনারা গ্রামে বর করে। আমরা ইচ্ছা করলে বছরে বছরে একটা একটা করে যদি বালা কাম আগাইতাম পারি, তাহলে গ্রামটার ভিতরে দেখবেন অনেক কিছু হয়ে যাবো। মনে করেন একটা ফুল নাই, আমরা ফলাফেনে মিললা কষ্ট মষ্ট করিয়া বিদেশে যারা থাকে তারা মানে এটা হাঁটুয়া তুললা যদি একটা ফুল দিয়া লাগান যায়, খারাপ হইব না ভালো হইব? মনে করো 5টা বেরিয়ে জামাই নেই, তারার মাইয়ারে বিয়া দিতে পারে না, বিয়ার উপযুক্ত ইয়ে রয়েছে। এই আল ইনসাফ ফাউন্ডেশনের তারা চান্দা তুললা 5টা মাইয়া বিয়ার লাইন গার্ড করছে, খারাপ হইব না ভালো হইব? কথা কেন সকলে খারাপ হইব না ভালো হইব? ফলাফাইনে ফর্ত